পেট্রোল পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাওয়া যাচ্ছে না। জ্বালানি তেল নিতে প্রতিদিন মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। অথচ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি পেট্রোল ও অকটেন উৎপাদনকারী দেশীয় প্রতিষ্ঠানের কাছ থেকে হঠাৎ করেই জ্বালানি তেল নেওয়া বন্ধ করে দিয়েছে। অকটেন ও পেট্রোল সরবরাহ বন্ধ রাখতে 10 দিন আগে বিপিসি চিঠি দেওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বিপাকে পড়েছে। সরকারি সূত্র বলছে, ডিপোগুলোতে অকটেন রাখার কোনো জায়গা নেই, রীতিমতো উপচে পড়ার মতো অবস্থা। এজন্য সরকার দেশের বেসরকারি প্রতিষ্ঠান থেকে অকটেন পেট্রোল নেওয়া বন্ধ করে দিয়েছে। এসব তথ্য তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক যুগান্তর। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। জানা গেছে, দেশের অকটেন মজুতের ক্ষমতা 53,000 টন, এখন আছে প্রায় 55,000 টন। তবে 10 এপ্রিল 37,000 টন অকটেন নিয়ে একটি জাহাজ আসার পর আরও বিপাকে পড়েছে বিপিসি। দেশীয় প্রতিষ্ঠান থেকে তেল নেওয়া বন্ধ করার বিষয়ে জানতে চাইলে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ শনিবার যুগান্তরকে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি মনে করেন, স্থানীয় উৎপাদনকারীদের কাছ থেকে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল কেনা উচিত। দেশীয় প্রতিষ্ঠান সুপার পেট্রোর কাছ থেকে তেল নেয়ার কথা থাকলেও 8 এপ্রিল অস্বীকৃতি জানায় বিপিসি। এতে দেশীয় এই শিল্প প্রতিষ্ঠান এখন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, কারণ সুপার পেট্রোর 3টি ট্যাঙ্কার উপচে পড়ছে। অথচ বিতরণ কোম্পানিগুলোকে বারবার বলা হলেও তারা তেল নিচ্ছে না। বিপিসির কর্মকর্তারা জানান, দেশে প্রতি মাসে অকটেন ও পেট্রোলের চাহিদা 75,000 টন। চলতি মাসে অকটেন পেট্রোল এসেছে 60,000 মেট্রিক টনের কিছু বেশি এবং এ মাসে আরও 1,20,000 টন আসবে। ফলে এ তেল রাখার আর জায়গা নেই। এছাড়াও বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ, তাই বেশি দামে কিনে কম দামে বিক্রিতে আগ্রহী নয় বিপিসি। এ অবস্থায় জনমনে আতঙ্ক ও মজুতদারির প্রবণতা বেড়ে যাওয়া, পাম্পের লাইন দীর্ঘ হচ্ছে বলে মনে করছেন সরকারি কর্মকর্তারা। অবশ্য দেশের স্থানীয় প্রতিষ্ঠান থেকে অকটেন কেনা বন্ধ করায় এবং বর্তমান মজুত উপচে পড়ার মতো অবস্থা হওয়ায় সাধারণ মানুষ বিপিসির এমন তথ্য হয়তো বিশ্বাস করতে চাইবে না। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।